যে মুহূর্তটির জন্য ব্রাজিলিয়ান সমর্থকেরা অপেক্ষায় ছিলেন অবশেষে তা প্রকাশিত হয়েছে। ব্রাজিল বনাম টিউনিশিয়া ম্যাচকে ঘিরে ইন্টারনেটে দারুণ উত্তেজনা, আর সেই উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ। আগামীকাল রাতে কোন দল নিয়ে মাঠে নামবে সেলেসাওরা, কারা থাকছেন একাদশে, কারা বাদ পড়েছেন, আর আনচেলত্তি কী ধরনের পরিকল্পনা সাজাচ্ছেন, সব কিছু এখন পরিষ্কার। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব এই বহুল প্রতীক্ষিত লাইন আপ, ম্যাচ টাইমিং এবং এই ম্যাচের গুরুত্বপূর্ণ দিকগুলো। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে স্কিপ করলে মিস করবেন মূল আপডেটগুলো। বন্ধুরা, আপনারা জানেন ব্রাজিল তাদের গত ম্যাচেই প্রমাণ করে দিয়েছে কেন তারা এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দল। 15ই নভেম্বর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সেনেগালের বিপক্ষে 2-0 গোলের দারুণ জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে এসেছে আনচেলত্তির দল। সেই ম্যাচে ব্রাজিলের তরুণ তারকা এস্তেবাও এবং অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর গোল সেলেসাও ভক্তদের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে। মাঠের প্রতিটি পজিশনে ছিল শক্তিশালী উপস্থিতি, আর ম্যাচ শেষে ফুটবল বিশ্ব নতুন করে নজর দিয়েছে ব্রাজিল দলের ওপর। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এবং নিজেদের আরও শক্তিশালী করে তুলতেই আগামীকাল তিউনিশিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। আনচেলত্তির অধীনে দল ইতিমধ্যে কঠোর অনুশীলনও শুরু করে দিয়েছে। সেনেগালের বিপক্ষে ম্যাচের পরদিন থেকেই শারীরিক ফিটনেস, পজিশনাল প্লে, ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ও অ্যাটাকিং কম্বিনেশন নিয়ে দারুণ পরিশ্রম করেছেন তারা। সামনের টুর্নামেন্টগুলোর আগে খেলোয়াড়দের সেরা কম্বিনেশন খুঁজে বের করাই এই ম্যাচের মূল উদ্দেশ্য। এবার আসা যাক সবচেয়ে আলোচিত অংশে, ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ। ব্রাজিলের বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম ইতিমধ্যেই প্রকাশ করেছে তিউনিশিয়ার বিপক্ষে সম্ভাব্য লাইন আপ, যা সত্যি বলতে প্রতিপক্ষ দলের জন্য ভয়ের কারণ হতে পারে। সবার আগে গোলপোস্টে থাকছেন ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক এডারসন মোরায়েস। সেনেগালের বিপক্ষে ম্যাচে তার অসাধারণ সেভ, ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মুগ্ধ করেছে সকলকে, তাই স্বাভাবিকভাবেই তিনিই থাকছেন প্রথম পছন্দ। ডিফেন্স লাইনে দেখা যাবে বিশ্বের 2 শীর্ষস্থানীয় ডিফেন্ডার মার্কিনহোস ও এডার মিলিতাওকে। তাদের উপস্থিতিতে ব্রাজিলের ডিফেন্স হয়ে ওঠে আরও সুসংগঠিত, আরও শৃঙ্খলাবদ্ধ। রাইট ব্যাকে থাকবেন তরুণ প্রতিভাবান ওয়েসলি, আর লেফট ব্যাক হিসেবে থাকছেন অভিজ্ঞ অ্যালেক্সান্ড্রো। তবে দুঃখের বিষয় হল, গত ম্যাচে ইনজুরিতে পড়ে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন গ্যাব্রিয়েল মাগালেহিয়েস। তার অনুপস্থিতি কিছুটা হতাশা হলেও দলে পর্যাপ্ত মানসম্পন্ন ডিফেন্ডার থাকায় আনচেলত্তি খুব বেশি সমস্যায় পড়বেন না। মিডফিল্ডে থাকছেন আনচেলত্তির সবচেয়ে বিশ্বস্ত 2 সেনাপতি, ক্যাসিমিরো ও ব্রুনো গুইমারেস। দুজনেই নিজেদের অভিজ্ঞতা, দূরদর্শিতা ও বল কন্ট্রোল দিয়ে ব্রাজিলের মিডফিল্ডকে আরও শক্তিশালী করে রাখবেন। নেইমার ইনজুরিতে থাকায় নাম্বার 10 রোলে থাকছেন ব্রাজিলের তরুণ তারকা রদ্রিগো। তিনি গত ম্যাচেও দারুণ ভূমিকা রেখেছিলেন এবং এবারও তার সৃজনশীল প্লেমেকিং ও দ্রুতগতির আক্রমণ অনেক কিছু নির্ধারণ করে দিতে পারে। উইঙ্গার পজিশনে বাম দিকটা তো সম্পূর্ণ ভিনিসিয়াস জুনিয়রেরই। বিশ্বের সর্বাধীন বিপজ্জনক লেফট উইঙ্গারদের একজন তিনি। তার স্কিল, গতি, ড্রিবলিং সব কিছুই প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। আর ডান দিকে থাকছেন গত ম্যাচের গোলদাতা এস্তেবাও উইলিয়ান। সেনেগালের বিপক্ষে তার দুর্দান্ত পারফরমেন্স এখনও আলোচনায় এবং টিউনিশিয়ার বিপক্ষে তিনি আবারও নজর কাটতে পারেন। স্ট্রাইকার পজিশনে নাম্বার 9 হিসেবে থাকছেন ম্যাথিউস কুনহা। তার শারীরিক গঠন, বল ধরে রাখার ক্ষমতা এবং সুযোগ তৈরি করার দক্ষতা ব্রাজিলের আক্রমণ ভাগকে আরও ধারালো করতে সাহায্য করবে। এই ম্যাচ নিয়ে যখন আনচেলত্তিকে প্রশ্ন করা হয়, তিনি পরিষ্কারভাবে জানান, এই ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের ম্যাচগুলোর মাধ্যমে আমরা দলের সংমিশ্রণ, স্ট্র্যাটেজি এবং খেলোয়াড়দের প্রস্তুত করার সুযোগ পাই। টিউনিশিয়ার বিপক্ষে ম্যাচটি হবে আনচেলত্তির শেষ এক্সপেরিমেন্ট ম্যাচ, তাই ধারণা করা হচ্ছে তিনি ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেক খেলোয়াড়কে সাবস্টিটিউট করে খেলার সুযোগ দেবেন। এতে সবার ম্যাচ ফিটনেস ও অভিজ্ঞতা বাড়বে। আজ রাত 1:30 অনুষ্ঠিত হবে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি, আর প্রকাশিত একাদশ দেখে স্পষ্ট তিউনিশিয়ার খেলোয়াড়রা নিঃসন্দেহে চাপ অনুভব করবেন। ব্রাজিল তাদের সেরা ফর্মে থাকলে তিউনিশিয়ার বিপক্ষে জয় তুলে নেওয়া খুব কঠিন হবে না। তো বন্ধুরা, আপনাদের কাছে ব্রাজিলের এই একাদশটি কেমন লাগলো? আপনারা কি মনে করেন এই লাইন আপ নিয়ে ব্রাজিল তিউনিশিয়ার বিপক্ষে সহজেই জয় পাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন এবং ব্রাজিলের সমস্ত আপডেট, লাইন আপ, ম্যাচ অ্যানালিসিস এবং বিশেষ ফুটবল নিউজ সবার আগে পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।